আরও অনেক গুনাহ আছে যেটা সরাসরি দেখা যায়। আমি মিথ্যা কথা বলছি, এটা কবিরা গুনাহ, এটা অনেক সময় দেখা যায় না। কথা বললাম, শেষ হয়ে গেল। আবার এর জন্য মিথ্যা বলছি না সত্য বলছি, দলিল লাগবে, সাক্ষী লাগবে, কত কথা লাগবে না? অনেক অনেক গুনার জন্য দলিল সাক্ষী তালাশ করে, কি বলেন ঠিক না? এই গুনাহটার জন্য দলিল সাক্ষী লাগবে? এটা তো ওপেন, দেখা যায়। একজন মুসলমানের দাড়ি রাখা দরকার ছিল, দাড়ি থাকবে, কিন্তু এই মুসলমানটার দাড়ি নেই, এটা দেখা যায় না? এটা কি গোপন করার বিষয়? এই জন্য এই গুনাহটা সরাহাতান সহ্য দেখা যায়। এই জন্য যারা আমরা এই গুনার মধ্যে লিপ্ত, এই কবিরা গুনাহ, এখন আপনি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর আগে দিয়ে আল্লাহ পাক অনেক সময় সুযোগ দেন, গুনাহ মাপ পাওয়ার সুযোগ হয়ে যায়। এখন যে আপনি দাড়িটা কাইটে এই অবস্থায় বিছনার মধ্যে শুইলেন, আর এই অবস্থায় মালাকুল মউত চলে আসছে, এখন দাড়ি ঠিক করবেন কি করে? ঠিক করার কোনো সুযোগ আছে? কারণ তওবা তো ওই সময় হবে যে আল্লাহ আমি গুনাহটা করছি আর করব না। এই কথাটা বলবেন কখন? দাড়ি কামানো অবস্থায় কবরে যাওয়া লাগবে, কাফনের প্যাচের ভিতরে দাড়িটা ছাড়াই। এই জন্য মিন আহলিল কাবাইর, অনেক কবিরাওয়ালাদের জন্য রসুল সুপারিশ করবে। সেই সুপারিশের সিস্টেমটা কি হবে? যেহেতু গুনাহ থেকে তওবা করে যেতে পারে নাই, এই লোকগুলি জাহান্নামে প্রাথমিক অবস্থায় যাবে। এই শাস্তি ভোগ করাবার জন্য কোথায় পালাবে? জাহান্নাম। তবে ওনাদের শাস্তিটা মুআক্কাত হবে, নির্দিষ্ট কিছু সময় সীমার জন্য হবে। এবং হাদিসে স্পষ্ট লিখেছেন তার এই শাস্তিটা হলো লোহার থেকে ঝংকার দূর করার জন্য। স্বর্ণটাকে আগুনে ফেলে দিয়ে যেরকম স্বর্ণ দূর করে, ময়লা দূর করে, এই মুসলমানটাকে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে ফেলানো হবে। এখন সেই জাহান্নামে জ্বলবে, জ্বলতে জ্বলতে বুখারী শরীফের 2 পারার একেবারে শেষ পৃষ্ঠা, না 3 পারার শেষ পৃষ্ঠা, 4th পারার আগের পৃষ্ঠায় বাবু ফজলি সুজুদ একটা বাব আছে। সেজদার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস বলছেন। 1 পৃষ্ঠা পার হইয়া পরের পৃষ্ঠার একেবারে 4 নম্বর পৃষ্ঠার আগের পৃষ্ঠাটা শেষে দেখবেন আপনারা সেই হাদিসটার মধ্যে, লম্বা হাদিসের মধ্যে বাবু ফজলি সুজুদ, যে সেজদার যে কি ফজিলত, ইমানদার মুসলমান সেজদা যে কি ফজিলত, কি দাম, এটাই হাদিসে প্রমাণ। যেই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলবে কবিরা গুনার কারণে, শাস্তি পাইতেছে, জাহান্নামে আছে, অনেক নবী রাসূলরা ফেরেশতারা সহ সুপারিশ করবে। ওই লোকগুলার দিকে যখন জাহান্নামের দিকে দেখা হবে, এদের সেজদার জায়গাগুলোর মধ্যে আগুন লাগবে না। বুঝছেন বাবা? সেজদার দাম কত বুঝতেছেন? জাহান্নামে জ্বলবে, সেজদার জায়গার মধ্যে আগুন স্পর্শ করবে না। ওই লোকগুলাকে আল্লাহর হাবিব তিনি যখন দেখে তাদেরকে আবার বের করে আসার সময় হবে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। সুপারিশ করার পরে আল্লাহ তাদেরকে বের করে আনার অনুমতি দিবেন। আবে হায়াতের পানি পান করাবার পরে এরা সুস্থ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। রাসূল সুপারিশ করে এরকম জাহান্নামে জ্বলনেওয়ালা বহুত কবিরা গুনাহওয়ালাদেরকে মাফ করাইয়া পরে জান্নাতে পাঠাবে। এই হলো 3 নম্বর। হুজুর কই? ওনারা বড় মানুষ মনে করে আমরা আনি চাই, আমগুলো যদি ছোট করে ফেলায় তাহলে আমরা কই যাব? আমরা বড়দেরকে আনি তো অনেক বড় আশা নিয়া, কিন্তু আমরা ছোট মানুষ, আমাকে ময়দানও ছোট, মাঠও ছোট, মানুষগুলাকে আমরা কি করব দিব? এরা মনে করবে হুজুর মনে দাওয়াতে দেয়। আসলে এই ভুল করি না কোনো সময়, দাওয়াত দেই নেই আবার আই নাই কোনো। এখন হুজুর একের পর এক যে বয়ান করতে গেছে, মাগরিবের পরেও কিছু সময় আমাদের মাগরিব পড়বে, মাগরিবের পরে বক্তা নেই, বাধ্য দিয়ে তখন নায়েব সাহেবের বাসায় কি করা। পরে আসছেন একের পর একজন, 2জন বয়ান করে গেলেন। 3 নম্বরে হুজুর এসে বসবেন, আমি শেষে দিয়ে মুক্তাসর 2-4টা কথা
বলে ওনাদের থেকে একটু দোয়া নিব, কিন্তু সেইটাও এখন দেখি যে সময় পার হইতে হইতে নাজম সাহেবের বসাইলাম, তারপরেও সময় নেই। শুনতেছি গেলে আসতেই আছে, কি করা। তো এখন এই হলে হাল অবস্থা, হুজুর আসছেন, মাইকটা হুজুরের সামনে দাও, কারণ মেহমান আইসা গেছে, মেহমানরা কীভাবে করে, হ্যাঁ, এটা তো হাদিসের ভাষা, ইমানের অংশ এটা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى درود سلام پاک کریے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نہایت قابل احترام حضرات علماء کرام، মুরব্বিয়ান আযম, নিকার মুসলমান ভাইরা, মাগরিবের পর থেকে বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরামের জবানে অনেক আলোচনা শুনে আসছেন। শেষ অবস্থায় আমি এই মাদ্রাসার একজন খাদেম আপনাদেরকে সালাম দিয়ে
দু চারটা কথা বলার আশা পোষণ করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যা তৌফিক দেন অল্প সময় যা আয়াত পড়েছি, অগণিত অসংখ্য হাদিসে পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন জবানের মধ্যে বরকত দান করেন, আমাদের এই বসা আশাকে যেন আল্লাহ কবুল করেন। আমরা অনেকে নিজেরও অনেক ব্যস্ততার মাঝে অনেক কিছুকে কোরবানি করে প্যান্ডেলে এসে বসেছি। যারা আমরা এই কোরবানিটুকু করলাম, আল্লাহ পাকের কাছে যদি আমাদের ইখলাস থাকে, হয়তো এই বসাকে উসিলা করে আল্লাহ আমাদেরকে নাজাত করে দিবেন। আল্লাহ পাক সবাইকে মাফ করে দিলে আল্লাহ পাককে কৈফিয়ত চাওয়ার মতো ক্ষমতা কারণেই সমস্ত ইমানদারকে আল্লাহ পাক মাফ করে দেন। আমরা চাই, কি বলেন? উদার মন। যেহেতু হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রকমের হাদিস আসছেন, বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমে কিছু হাদিস দেখতেছিলাম, মোতালা করতেছিলাম, এবং কিতাবুল ঈমানের মধ্যে অনেকগুলি হাদিস ছিল। একটা হাদিস কয়েকবার আসছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি বুজুর্গ সাহাবী, দুনিয়ার কোনো কিছুর সাথে ওনার সম্পর্ক ছিল না। টাকা পয়সা ইত্যাদি যখন যা মিলত এই খেতেন। ইনি এমন একজন সাদা সিধা। সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি শুনতেছেন যে আল্লাহ রসুল বলতেছেন। হাদিসের ব্যাখ্যা অনেক লিখছেন, আমি ছোট্ট করে বলতেছি এটা প্রথম ভূমিকা হিসেবে। যেহেতু আমি ওই কথাটা বলছি আপনাদের সামনে, ইমানদার সবাইকে যদি আল্লাহ মাফ করে দেয়, কেউ আল্লাহর কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা নেই। এই কথাটার সাথে সম্পৃক্ত রেখে আমি হাদিসটুকু মনে পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো বলি নাই, মনে হয় একটু দুরূদ শরীফটা পড়লে ভালো হতো না? কারণ বসেই আছি, যেহেতু অবসর, কানে কানের কাজ করতেছে, চোখে চোখের কাজ করতেছে, মুখ মুখের কাজ করতেছে। এখন যেহেতু আমি বলতেছি, আপনারা শুনতেছেন, তো আপনাদের মুখটা এখন বন্ধ, তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তো কোনো অসুবিধা নাই। তাহলে মুখেরও একটা কাজ হলো, ঠিক না? কানের কাজ হলো, চোখের কাজ হলো, মুখের কাজটাও হয়ে গেল। এর জন্য মাঝে মধ্যে দুরূদ ও সালাম, আল্লাহ পাকের তাকবীর, এগুলি বলা চাই। তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একই বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পাঠ করবে, সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি কি কথাটা সংবাদ মানুষের মাঝে দিব? কারণ তার দিলের ভিতরে কথা ঢুকছে। অন্য হাদিসের মধ্যে আছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, তিনি বলতেছেন এমন একজন মানুষও তো কলেমা পড়নেওয়ালা আছে, সে চুরি করেছে, সে জিনা করেছে, মিথ্যা কথা বলেছে,
তো এই লোকটাও কি জান্নাতে যাবে? তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন। তখন বলতেছিলেন যে যদি একজন মানুষ চুরি করে, জেনা করে, সেও কি জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলতেছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা, 3 বার রাগিমা আনফু আবিজার। আবুজার, আমি রসুল যা বলছি, আমার কথাটা তোমার বুঝে না আসলে, তোমার নাকটা কাইটা যদি ধুলার মধ্যেও পড়ে যায়, তাহলেও আমি যা বলছি ওইটাই বাস্তব। সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের এই হাদিসটুকু, এটার মধ্যে ওয়াইন জানা ওয়াইন সারাকা শব্দ নাই, এটা অন্য আরেক হাদিসের মধ্যে আসছে। আর এই হাদিসের মধ্যে আছেন যে আমি কি এই সংবাদটা মানুষকে দিয়ে দিব যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সব পড়েছে সে জান্নাতে চলে যাবে, আমি কি সংবাদটা দিব? রাসূল বলছেন যে না, তুমি এই সংবাদটা দিও না। ইয়াত্তাকিলু, যদি তুমি এই সংবাদটা দাও, মানুষ আমল ছেড়ে দিবে, মানুষ এর উপরে ভরসা করে বসে থাকবে, তুমি এই সংবাদ দিও না। তিনি এই হাদিসের উপরে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম। তাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তাকে এক জায়গায় গভর্নর করে পাঠিয়েছেন। তিনি সেখানে যে মানুষের মাঝে অনেক কথা বলতেছেন, মানুষের আমলের মধ্যে কিছু ত্রুটি দেখলে তিনি খুব রোকটোক করেন, ডাক দেন, অনেক কিছু। অনেকে এই ব্যাপারে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সংবাদ পৌঁছালেন যে তাকে সেখান থেকে মাজুল করে আপনি নিয়ে আসেন, তিনি তো অনেক ঝামেলা করে ফেলতেছে। কারণ তিনি মানুষটা তো আল্লাহওয়ালা সাহাবি, বুঝেন না, দুনিয়ার সাথে তার সম্পর্ক কম, তিনি শুধু আখেরাত বুঝেন, আল্লাহ রসুল বুঝেন। পরে খলিফাতুল মুসলিমিন তাকে সেখান থেকে নিয়ে আসছেন। যে হাদিসটুকু তিনি বলছেন, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তুমি এটা মানুষকে কি বলছেন, বলেন না আওয়াজ দিয়ে, কি বলছেন? মানুষকে জানাইও না। জানালে কি হবে? মানুষ আমল ছেড়ে দিবে, শুধু এই কথার উপরে বিশ্বাস করে বসে থাকবে। এই জন্য হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে সারা জীবনের মধ্যে যেহেতু রসুল নিষেধ করেছেন, কারো কাছে এই হাদিস তিনি বয়ান করেননি। রসুল নিষেধ করেছেন। ইন্তেকালের আগে তিনি চিন্তা করলেন এটাও তো একটা আমানত, রসুল থেকে হাদিসটুকু শুনছি। রসুল বলছেন ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা আমার থেকে যে কথা শুনেছো, জানিয়েছো, এগুলি উপস্থিতওয়ালা অনুপস্থিতওয়ালাকে পৌঁছিয়ে দাও। এই জিম্মাদারিটা যেহেতু আমি শুনছি, আর আমি এই জিম্মাদারিটা হক আদায় না করে যদি দুনিয়ার থেকে চলে যাই, তাহলে তো আমি হক আদায় করলাম না। এই জন্য মৃত্যুর আগে তিনি হাদিসটুকু বয়ান করে গেছেন। মুহাদ্দিসিন কেরাম লেখেন তিনি এই রাওয়ায়াতটা সনদান বয়ান করে গেছেন যে এই কথাটা। তখন ব্যাখ্যার মধ্যে লিখতেছেন যে আল্লাহ রসুল যে কথাটা বলছেন, কালেমা পড়লে ইমানের সাথে কোথায় যাবে? এখানে ব্যাখ্যায় অনেক কথা আছে, সব কথা বলাও যাবে না, সব কথা শোনাও যাবে না। অন্য হাদিস শরীফের মধ্যে আসছেন, বিশেষ করে তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা এই হাদিসটুকু বয়ান করা হয়েছে। সেই হাদিসটুকু আসছেন, আল্লাহ রসুল বলেন শাফাআতি মিন আহলিল কাবাইর মিন উম্মতি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন
আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনার মোর্তাকেব, যারা কবিরা গুনাহ করেছে, এদের জন্য আমি রসুল সুপারিশ করব। ভালো লাগে না কথাটা? বলেন সুবহানাল্লাহ। রসুলের সুপারিশ এমন উম্মত যারা কবিরা গুনাহ করেছে, এদের জন্য কিয়ামতের ময়দানে রসুল সুপারিশ করবেন। সেইখানে হাদিসের মধ্যে সুপারিশটাকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। 5টা স্তরে শাফাআতকে ভাগ করেছেন। রসুলের শাফাআত, প্রথম নম্বর শাফাআতের মধ্যে ইমানদার, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা সকলে রসুলের এই শাফাআতের ভাগ পাবে। খুব খেয়াল করে বুঝতে হবে। রসুল শাফাআত করবেন, সুপারিশ করবেন। 1 নম্বর সুপারিশটা ভাগ কাফেরও পাবে, ব্যাখ্যা দিলে পরে বুঝে আসবে। ইহুদি পাবে, নাসারা পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে, মুসলমানরাও পাবে। কি করে হতে পারে? এই শাফাআতের অর্থ কি? এই সুপারিশের অর্থ হলো, এটা বুখারী শরীফের আবার আপনার কিতাবুল জিহাদের মধ্যে শেষের দিকে 11 পারার শেষে আবার লম্বা হাদিস আনছেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা ময়দানে হাসরে উঠবে, কেউ বাদ থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যোগী, মেতর, মুজুর, মুসলমান, ইহুদি, নাসারা, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠা লাগবে কি লাগবে না? আপনি বিশ্বাস করতেছেন, সবাই তো বিশ্বাস করে না। কিছু কিছু মানুষ মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস আছে না নাই? আমাদের আকীদা কি? কিয়ামতের ময়দানে সবাই উঠা লাগবে। সব মশা আছে ফাঁকে ফাঁকে, এটা অনেক মশা। তখন সমস্ত মানুষ যখন উঠবে, কিয়ামতের সময়টা লম্বা কত। ময়দানে হাসরের সময়টা সম্পর্কে কোরআনে 2 রকম আয়াত আসছেন। কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, অন্য আয়াত আছে 50 আলফা শাহা। এক আয়াতের মধ্যে আল্লাহ রসুল বলেন কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বৎসর। আরেক আয়াতে আসে কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বৎসর। লম্বা না ছোট? একটা দিন যদি 1000 বৎসরের সমানও যদি হয়, তাহলে দিনটা কত লম্বা? কোরআন বলছে, অস্বীকার করার কোনো জো নাই। 2 আয়াতের মধ্যে তাতবিক হলো যে 50 হোক 1000 বৎসর হোক, অর্থ হলো যে অনেক লম্বা সময়, তার কোনো হিসাব নেই। সেই ময়দানে হাসরে যখন সারা পৃথিবীর মানুষ উঠবে, হাদিসে আছে মাথার 1 মাইল উপরে সূর্যের তাপ হবে। কয় মাইল? খুব কাছে না দূরে? 9,30,00,000 মাইল দূরে। এখন বৈজ্ঞানিকেরা বলে, তারা কি সূর্যের কাছে যাইতে পারছে? এরা অনুমান করে বিভিন্ন যন্ত্র দিয়ে বলতেছে 9,30,00,000 মাইল দূরের থেকে এখন তাপ দিতেছে। চৈত্র মাসে কেমনটা লাগে, বিশেষ করে আরব কান্ট্রিতে গরমের মৌসুমে একটা গোশতের টুকরা, আমরা হজের মৌসুমে দেখেছি অনেকবার, গোশতের টুকরাটা রাইখা দিলে 1 ঘন্টা পরে এটা শুটকিয়ে যায়। রৌদ্রের প্রখরতা, তাপটা কত! ওই সময় যখন 1 মাইল উপরের থেকে তাপ দিবে, জমিন থাকবে না, সব তামা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন মানুষের আমলের উপরে সেইখানে ফায়সালা। কেউ ঘামের সাগরে, কেউ হাবুডুবু খাবে, কেউ নালা পর্যন্ত, যার আমল যে পর্যায়ে সে এরকম ঘামের সাগর থাকে।
পানি নাই, শুধু ঘাম। কত পর্যায়ে ঘাম পড়লে ময়দানে হাসরের তামার জমিনটা পানিতে ডুবে যাবে। এই পরিস্থিতি চলতে থাকবে। আল্লাহ পাকের এই দিকে কোনো মতওয়াজ্জি নেই। হিসাব যে শুরু করবে, আল্লাহ যে বিচার করবেন, হিসাব করবেন, পাল্লা তৈরি করা হচ্ছে, কোনো হিসাবের কোনো খবর নেই। মানুষ সব এই অবস্থায় আছে, কলিজা ফেটে যাচ্ছে, পানি তো নাই, আছে শুধু ঘাম, ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। এটা একটু কল্পনা করলে বুঝে আসবে কিছু, কল্পনা না করলে তো দেখাই যায় না, বুঝেও আসবে না। একটু কল্পনা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কোরআনে বলছেন, একটা নয়, দুইটা নয়, অগণিত আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলতেছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এই আয়াতগুলি যারা বুঝে, এই আয়াতগুলি তেলাওয়াত শুরু হলে কলিজা থরথর করে কাঁপে যে আল্লাহ কি বলতেছে। যারা আমরা বুঝি না তারা তো শুনে শুনে কিছু বুঝে আসে। যে সরাসরি আয়াত তেলাওয়াত করে আর সামনে আল্লাহ পাকের কথাগুলি আসে, কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ যখন বয়ান করতেছেন, সেদিন যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। সেদিনের পরিস্থিতি, আমি কোন অংশে থাকবো, আমার হালাতটা কি হবে। মানুষ সব পাগলের মতো হয়ে যাবে, উন্মাদের মতো হয়ে যাবে। সেই দিন এই পরিস্থিতি চলতেই থাকবে। মানুষকে আল্লাহকে শুধু বলবে যে আল্লাহ একটু দয়া করে হিসাবটা শুরু করেন, যার তকদিরে যা আছে সেটাই, কেউ জাহান্নামে কেউ জান্নাতে যাবে। কিন্তু ময়দানে হাসরের এই কষ্ট, এটা তো সহ্য হয় না। বুখারী শরীফের ওই হাদিসটুকু প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে প্রথম 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 এইভাবে শুরু হতে হতে সব মানুষ দৌড়াইয়া বলবেন, আপনি আমাদের বাবা, একটু আল্লাহকে একটু বলেন না, একটু হিসাবটা শুরু করতে। তিনি বলেন যে আল্লাহর সাথে আমি কথা বলার সাহস রাখি না। সুবহানাল্লাহ। কারণ আমি জান্নাতে আল্লাহ পাকের একটা নিষেধ মান্য করতে পারি নাই, আমি ফলটা খেয়ে ফেলছি। আমার ভয় লাগতেছে, আল্লাহ আজকে আমার সাথে না জানি কি মুআমেলা করে। তোমরা অমুকের কাছে যাও, অমুকের কাছে। হাদিস শরীফের লম্বা প্রায় 1 পৃষ্ঠার উপরে সব মানুষ সবখান থেকে একই জবাব। মুসা ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, যত নবীরা আল্লাহর সাথে কথা বলার সাহস পাই না। কলিজা কাঁপতেছে, আমার সাথে কি ব্যবহার করবে, আমি কোন মুখে সুপারিশ চাব। কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। সমস্ত নবীরা সর্বশেষ ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলেন যে আমি তো আর কঠিন রকমের আসামি। আমাকে আল্লাহর ছেলে বলছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলছে, বলে নাই? আমার ভয় লাগতেছে এই ব্যাপারে আমাকে কোনো আল্লাহ পাক কঠিন শাস্তি দেয় কিনা, যে তুই কিছু এর মধ্যে অভ্যাস ছিল, তুই কিছু বলছস। এই জন্য ভাইয়েরা, বাবারা, কি করবো এখন, কোথায় যাবো? একটাই রাস্তা তোমাদেরকে বলে দিলাম, আমার এই কথাটা শোনো। আজকের দিনে আল্লাহ পাকের গোসা থামাবার জন্য, আল্লাহর সাথে কথা বলাবার জন্য কারো সাহস নাই। একজন ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু একজন ব্যক্তি, তোমরা তার কাছে যাও। কেউ নেই আর পারবে না কথা বলতে। আল্লাহ রসুল বলবেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাকে বলছেন। দুনিয়ার মধ্যে কোরআনে আপনারা শুনেছেন,
যে আল্লাহ আমাকে আজকের দিনে আল্লাহর সাথে কথা বলার অধিকার দিবেন, আমাকে মাকামে মাহমুদ দিবেন। এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। এই যে প্রথম কথাটা আল্লাহ পাকের সাথে যে একটু এটা আল্লাহ হিসাবটা শুরু করেন, এই কথাটা বলার ভাগ কাফেরও পাবে, হিন্দু পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে, মুসলমানরা পাবে, সবাই পাবে না? এখন বুঝছেন যে তারা রসুলের এই শাফাআতের ভাগ। এটাই জন্য বলছি প্রথম অংশ, এই শাফাআতের ভাগ সবাই পাবে। হিসাব শুরু করলে কাফেরও কিছু নিস্তার পাইল, জাহান্নামে চলে যাবে, কিন্তু ময়দান হাসরের কষ্ট থেকে তো বেঁচে যাবে। বৌদ্ধ, ইহুদি, নাসারা যত জাতি আছে সবাই এই সুপারিশের, প্রথম রসুলের এই সুপারিশের ভাগ পাবে। 2 নম্বর সুপারিশ হবে রসুলের, যারা জাহান্নামের মধ্যে। 2 নম্বর সুপারিশ হবে বিনা হিসাবে কিছু লোককে হিসাব ছাড়া আল্লাহ এদেরকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করেন, এটা 2 নম্বর সুপারিশ হবে। যেমন ওই হাদিস শরীফের মধ্যে আসছেন যে আল্লাহ রসুল বলছেন যে 70,000 আমার উম্মতের মধ্যে এমন লোক, তাদের হিসাব হবে না, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সেখানে ব্যাখ্যায় অনেক কথা লিখেছেন। সেই মজলিসের মধ্যে হযরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি সাথে সাথে দাঁড়ায় বলতেছেন, উদউ লি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আনা মিনহুম, আমি যেন তাদের সাথে ওই 70,000-এর ভিতরে আল্লাহ যেন আমাকেও নসিব করেন। রাসূল দোয়া করছেন, আনতা মিনহুম, সাথে সাথে দোয়া কবুল। একজন সাহাবী দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সুযোগ, আমার জন্য একটু দোয়া। রাসূল বলেন, সাবাকাকা ওকাশ, তোমার থেকে ওকাশা আগে কথা বলে ফেলছে, এটা দ্বিতীয়বার আর বলার সুযোগ নেই। একজনের জন্য বলছি, দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য এই হাদিস থেকে আমরা অনেক সময় মাঝে মধ্যে বলি, এটার সূত্র হিসাবে বলি, কতগুলি সময় এমন হয় ওই সময়ের মধ্যে অনেকে ওলামায়ে কেরাম বুজুর্গানি দ্বীন বয়ান করার পরে একটা দোয়া করে, কেউ বুঝে না, না বুঝার কারণে আমিনটা অনেকে বলতে পারে না। ওই মুহূর্তে আমিনটা বলে দিলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য চুপ থাকে, এটা বুঝে না, ওই দোয়ার সাথে আমিন বলার সাথে উনি শরীক হয়ে গেল। এটা বুঝতে হবে। কখনো কখনো এরকম মৌকা হয়ে যায়, দিলের থেকে একটা কথা চলে আসে আর বলেন আল্লাহ যেন করে দেন, আর ওই মুহূর্তে বুঝনেওয়ালারা সাথে সাথে আমিন বলে, বাস তার ভাগ্য খুলে যায়। বুঝতে হবে। এই জন্য 2 নম্বর সুপারিশ। 3 নম্বর সুপারিশ আল্লাহ রসুল করবেন যারা, যে সমস্ত মানুষগুলি কলেমা পড়েছে, এই যে নম্বর, গুনাহ করেছে, এই সমস্ত লোকগুলাকে তওবা করে দুনিয়ার থেকে যেতে পারে নাই। কঠিনতম একটা মাসালা। গুনাহ হয়েছে ঠিক আছে, কিন্তু তওবা শর্ত। কবিরা গুনাহ করে ফেলছি, কবিরা গুনাহ তো অভাব নাই। কবিরা গুনাহ কত সিস্টেম সিরিয়ালে আনলে আপনি বুঝতে পারবেন। অনেক কবিরা গুনাহ, অনেক কবিরা গুনার মধ্যে আমি মজমার মধ্যে লম্বা আলোচনা করার সুযোগ নেই, কথা আসবে না। অনেক কবিরা গুনার মধ্যে আপনারা একমত হবেন কি হবেন না এটা আমি জানি না, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম সকলেই একমত পোষণ করেছেন এই কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হলো দাড়ি কাটা। দাড়ি কি গুনাহ এটা? এখানে অনেক আছো বাবাজিরা, রাগ করো না, মাসালা বলতেছি, হাদিস বলতেছি, বুঝে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে কথা বুঝার তৌফিক দান করো। অনেক বাবাজি আছে, তুমি মন ঘাবড়াবা না, কারণ অনেক সময় তোমার দিকে আরেক ভাই তার দিকে
ঘৃণার নজরে তাকাবেন না। আপনার পাশে আমার যে ভাইটা দাড়ি কামানেওয়ালা আছে, বসে আছে, আমি অনুরোধ করব আমারই কথা শোনার পরে তার দিকে আপনি একটু চোখ বাঁকা করে কানাইয়া কানাইয়া দেখবেন না। কারণ এটা দেখার এত অধিকার আপনার নাই। বরং কি করতে হবে, মনে মনে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার পাশে আমার এই ভাই বসছে, সেই কবিরা গুনার মধ্যে লিপ্ত, আল্লাহ আমার এই ভাইয়ের দিলটা তুমি খুলে দাও, সেই জন্য হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। কারণ একজন মানুষ কবিরা গুনাহ করতেছে, তাকে নিন্দা করবার মতো অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। ওই কথা আছে না, আপনারা এই দেশে ভাষায় বলে থাকেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ সে পাপীটা এই মুহূর্তে আল্লাহ হেদায়েত দিয়ে দিলে সে আমার থেকে আরো দামি মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য তাকে ঘৃণা করার অধিকার দেয় নাই আপনাকে। কেউ সামান্যতম ঘৃণা করবেন, আপনি অন্যায়ভাবে পড়ে যাবেন। দোয়া করার জন্য রাস্তা খোলা। আসবো কি একটু কথার আলোচনা শেষ হয়ে যাবে। বসে থাক, আমি কথা শেষ করি। তাহলে দাড়ি কামানো কি গুনাহ বাবা? সবাই বলেন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসা কবুল করো, মাহফিল কবুল করো, যারা আমরা আসছি আমাদের সবাইকে কবুল করো, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ এই মানুষগুলাকে তুমি হেদায়েত দিয়ে দাও, যাদের দিল এত শক্ত তাদের দিলকে তুমি নরম করে দাও। আল্লাহ তাদেরকে দান করার মতো মন মানসিকতা দিয়ে দাও। আল্লাহ যারা দিয়েছে ওয়াদা করেছে সবার মালের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।